মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। এই বিদ্যাসাগর কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে আজ তা আলোচনা করছি। একাদশ শ্রেণীর বাংলা বিদ্যাসাগর কবিতা, লেখক মাইকেল মধুসূদন দত্ত। কবিতা থেকে আসবে 7 নম্বর এমসিকিউ প্রশ্ন। দুটো কবিতা আছে, একটা সাম্যবাদী আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সনেট জাতীয় কবিতা, যাকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা বা সনেট জাতীয় কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এই কবিতার প্রত্যেকটি লাইনে 14টা করে অক্ষর থাকবে। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসছে তা আলোচনা করছি। মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে সম্ভাব্য প্রশ্নাবলী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের লেখা চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর কোথায় অবস্থিত? উত্তর, ভারতে। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু কথার অর্থ কি? সমুদ্র। 4 নম্বর প্রশ্ন, করুণা সিন্ধু কাকে বলা হয়েছে? বিদ্যাসাগরকে। করুণার সিন্ধু কথাটির অর্থ কি? দয়ার সাগর। দীনের বন্ধু কাকে বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর জগতে কার মতো উজ্জ্বল? হেমাদ্রির মতো উজ্জ্বল। হেমাদ্রির হয়কার ময়াকার দয়দাবালাসী র। জগতে কে উজ্জ্বল হয়ে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হেমাদ্রি বলতে কি বোঝানো হয়েছে? না, সুমেরু পর্বতকে। 10 নম্বর প্রশ্ন, হেম কথার অর্থ কি? সোনা। 11 প্রশ্ন, হেমকান্তি বলতে কি বোঝায়? স্বর্ণপ্রভা। হেমাদ্রি কার সঙ্গে তুলনীয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলনীয়। 13 নম্বর প্রশ্ন, মহাপর্বতকে কার সাথে তুলনা করা হয়েছে? না, মহাপর্বতকে বিদ্যাসাগরের সাথে তুলনা করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, গিরিশ কথার অর্থ কি? হিমালয় বা মহাদেব। 15 প্রশ্ন, গিরিশ বলতে বিদ্যাসাগর কবিতায় কাকে বোঝানো হয়েছে? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সুখ সদনে বলতে কি বোঝায়? না, সুখী গৃহ। সুখ সদনে বলতে বোঝায় সুখী গৃহ। 17 প্রশ্ন, বিমলা কিঙ্করী বলতে কি বোঝায়? বিদ্যাসাগর। নদী রূপ কি দান করে? না, নদী রূপ জল দান করে। আর 16 প্রশ্ন, সুখ সদনে বলতে কি বোঝায়? সুখী গৃহ। 18 প্রশ্ন, নদী রূপ কি দান করে? জল দান করে। 19 প্রশ্ন, পরম আদরে কি যোগায়? না, পরম আদরে অমৃত ফল যোগায়। বনেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে? না, বনেশ্বরী বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। 21 প্রশ্ন, সুশান্ত নিদ্রা কি দূর করে? না, সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। কোন সময় সুশান্ত নিদ্রা লাভ করা যায়? না, ঘুমের সময় সুশান্ত নিদ্রা লাভ করা যায়। কখন বনেশ্বরী শীতল ছায়া প্রদান করে? না, দিবসে বা দিনের বেলা। 24 প্রশ্ন, তরুদল কৃষের রূপ ধারণ করে? দাস রূপ ধারণ করে। 25 প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কি? কিঙ্করী শব্দের অর্থ দাসী। 26 প্রশ্ন, দীর্ঘ শির তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? না, দীর্ঘ শির তরুদল পরম আদরে অমৃত ফল যোগায়। 27 প্রশ্ন, তরুদলের শির কেমন? না, তরুদলের শির দীর্ঘ। 28 প্রশ্ন, কে শীতল শাসী ছায়া প্রদান করে? না, বনেশ্বরী। 29 প্রশ্ন, মহাপর্বত বলতে কি বোঝানো হয়েছে? না, মহাপর্বত বলতে সুমেরু পর্বতকে বোঝানো হয়েছে। 30 প্রশ্ন, অমৃত ফল ড্যাশ যোগায়? না, অমৃত ফল পরম আদর যোগায়। আবার বলছি, যোগায় ড্যাশ ফল পরম আদরে। যোগায় ড্যাশ ফল, একে শূন্যস্থান কি হবে? না, যোগায় অমৃত ফল পরম আদরে।
এই 30টা প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে ভালো করে পড়বে। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিন।